হ্যালো এভরিওয়ান, শুভরাজ চ্যানেলে সবাইকে স্বাগতম। জুমেইরা বিচ দুবাইয়ের পর্যটকদের একটা তীর্থস্থান। আরব আমিরাতের দুবাই শহরের পর্যটকের কেন্দ্রবিন্দু এখন তাদের একটি সমুদ্র সৈকত। শহর জুড়ে চারিদিকে বেশ কিছু পর্যটক কেন্দ্র থাকলেও পর্যটকের মূল আকর্ষণ কেড়ে নিয়েছে তাদের নাভিনের সমুদ্রগুলো, যার মাঝে অন্যতম জুমেইরা বিচ। তাই আমার এবার ছুটে চলা জুমেইরা বিচে। আমি আমার মামার বাসায় উঠেছিলাম, সেটা ছিল শারজা। আর শারজা থেকে জুমেইরা বিচ মোটামুটি বেশ দূরে, তাই আমি মেট্রোতে ওঠার জন্য শারজা থেকে জুমেইরা বিচ যাওয়ার জন্য চলে আসি মেন দুবাইতে শহরে। সেখান থেকে আমরা মেট্রো করে জুমেইরা বিচে যাই। আর জুমেইরা বিচে যাওয়ার জন্য মেট্রো আমাকে মোটামুটি 3বার ট্রেন চেঞ্জ করতে হয়েছে, কারণ এখানকার রাস্তা একটা থেকে আরেকটা ভিন্ন টাইপের। শহরের কোলাহল থেকে একটু দূরে হওয়ার এখানে পর্যটকরা সময় কাটাতে পারেন বেশ নিরিবিলিতে। সঙ্গে রয়েছে ব্রুজ আল আরমেতের হাতছানি। পর্যটক শহর দুবাই, এখানকার ব্রুজ আল খলিফা আর ব্রুজ আল আরব দেখার জন্য হলো ফ্রি বছর লাগে লাখ লাখ মানুষ আছে এখানে। লাখ লাখ লোক ভিড় জমায়। জমে মরুর বুকে এক আধুনিক নগর এটি। কিন্তু যত দিন যাচ্ছে ততই পর্যটকের কাছে দুবাইয়ের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে তাদের সমুদ্র সৈকতগুলো। তাই আমি এবার এই ট্রেনে করে মেট্রো রেলের মাধ্যমে জুমেইরা বিচ দেখার জন্য চলে যাই। সেক্ষেত্রে আমার এক ঢিলে দুই পাখি মারা হয়। যেমন ধরেন, দুবাই মেট্রোতে ওঠা হয়, পাশাপাশি জুমেইরা বিচও দেখা হয় এবং উপভোগ করা হয়। পারস্য উপভোগের তীর্ষ ঘেঁষা ও শহরের চেয়ে বেশ অনেক সৈকত, নিরাপত্তা এবং সুবিধার ভিতরে দিক দিয়ে যারা প্রতিনিয়ত পর্যটক পছন্দ করেন তালিকায় তাদের মধ্যে এই জুমেইরা বিচও একটি। তাই পছন্দ তালিকা যোগ করে নিচ্ছে আমাদের নিজস্ব কিছু সমুদ্র বেশের নাম। তবে জুমেইরা বিচটা অন্য সবই থেকে একটু আলাদা। এখানে এক তো আপনি বিভিন্ন ধরনের বড়লোকের বিলাসবহুল বিল্ডিংগুলো দেখতে পাবেন, পাশাপাশি তাদের কালচার এবং তাদের সমুদ্র সৈকতের সাথে হোটেলের যে একটা আবিষ্কার রয়েছে তাও আমি এখানে ফিল করতে পেরেছি। জুমেইরা বিচ ইট কাঠের নগর থেকে একটু দূরে জুমেইরা ডিস্ট্রিক্টে অবস্থিত এই জুমেইরা সৈকত 25 কিলোমিটার দৈর্ঘ্যের ছোট্ট এই সৈকতটি মূলত সার্ফিং, প্যারাসেলিং এবং সুইমিংয়ের জন্য বেশ বিখ্যাত এখানকার পর্যটকের কাছে। তার সঙ্গে রয়েছে বেশ বিখ্যাত 7 স্টার হোটেল বুর্জ আল আরবের হাতছানি। শুধু কি তাই, অবসর পথে পাম জুমেইরা এবং জুমেইরা বিচ রেসিডেন্সিয়াল আবিষ্কার করে এখানকার অতিথিদের। এক শেখ সর্দার বলেন, এই খুবই পরিষ্কার এবং সুন্দর একটা সৈকত। আমাদের এই দক্ষিণ এশিয়া দেশগুলো এত সৌন্দর্য কম দেখানো যায়। এখানে সবাই নিজেদের ইচ্ছামতো অ্যাসেটিক করতে পারে, ঘুরতে পারে। বিশ্বকাপের পাশাপাশি এক্সপো চলছে দুবাই শহরে, তাই পর্যটকের সংখ্যা এমনিতেই বেশ এবছর। তার সঙ্গে আছে মনোরম আবহাওয়া, শীতের ও সময়টাকে তাপমাত্রাও থাকে সমন্বিত। তাই তো শীত প্রধান দেশে অনেকের কাছে প্রথম পছন্দ রয়েছে দুবাই এই জুমেইরা সৈকত। আরেকজন বলেন, আমি লন্ডন থেকে এসেছি, এখন এখানে প্রচণ্ড ঠান্ডা, সে তুলনায় এখানকার আবহাওয়া খুব ভালো। এখানে সময় কাটাতে আমার দুরন্ত লাগে। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও দারুণ। পর্যটকের জন্য দুবাই সহ একটা উপযুক্ত শহর। প্রবাসী বাঙালিরাও কাজের ফাঁকে বা ছুটির দিনে ঘুরে আসেন এই সৈকতে। পরিবার নিয়ে সময় কাটানোর একটা নিরিবিলি স্থান এটি। মনে চাইলে শরীরটাকেও এলিয়ে দিতে পারেন সমুদ্র স্বচ্ছ পানিতে। তবে অবহেলা আর অযত্ন নিজের দেশ পৃথিবীর দীর্ঘতম সমুদ্রটি পড়ে থাকতে দেখে আমার মাঝে মাঝে চাপা দুঃখ আসে। এখানে দিনের আলো নিভে গেলেও সৌন্দর্য কতটুকু ভাটা পড়ে না এখানের জন্য, বরং ভিন্ন ভিন্ন ঘরোয়া আলোর রোশনীতে আলোকিত হয়ে পড়ে জুমেইরা। মূলত জুমেইরা বিচকে জুমেইরা বিচ রেসিডেন্সিয়াল বলা হয়। এটি 1.7 কিলোমিটার দীর্ঘ, 2 বর্গ কিলোমিটার গ্লাস ফ্লোর এরিয়া ওয়াটারপ্রুফ সম্প্রদায়ের, যা দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতে দুবাই মেরিন প্যালেস উপসাগরের উপকূলে অবস্থিত। এটি একটি আবাসিক উন্নয়ন এবং এতে 40টি টাওয়ার রয়েছে। JBR প্রায় 15,000 লোককে মিটমাট করতে হয়েছে এখানে। এর অ্যাপার্টমেন্ট এবং হোটেল কক্ষে বসবাস করতে পারে। প্রকল্পটিতে 6,917টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 900 বর্গফুট স্টুডিও থেকে 5,500 বর্গফুট প্যারাডাইস রয়েছে। JBR আর মোট 6টি আবাসিক ব্লক রয়েছে। শামস, আমাজান্স, রয়্যাল, বাহার, শাফ এবং মুরজান এই বিভাগগুলো। JBR দুবাই মেরিন, দুবাই ট্রাম এবং দুবাই মেট্রো থেকে হাঁটার দূরত্ব মধ্যে রয়েছে। এখানে মূলত দুবাই শহর থেকে একটু দূরে জেলে এই জুমেইরা। এখানে 3টি ভাগে ভাগ করা আছে, এক প্লাম জুমেইরা, জুমেইরা বিচ এবং জুমেইরা সি বিচ। আমার কাছে এই প্লাম জুমেইরা বা জুমেইরা সি বিচের মাধ্যমে এই জুমেইরা বিচটি ভালো লেগেছে। এটি রেসিডেন্সিয়াল এলাকা হলেও এখানে এখনও অনেক কাজ বাকি।
আর এখানে যে প্রকৃতির লোকগুলো আসে তাদের সাথে এখানে মিলেমিশে অনেকভাবে আপনি উপভোগ করতে পারেন এই যমুনা বীচটি। বিশেষ করে রাত্রের সময়, রাত্রে আপনাকে অনেক ধরনের আলোকিতই সজ্জিত থাকবে এই স্থানগুলো, যা আপনার জন্য খুব মনে হবে একটা মনোরম পরিবেশের। আমি এখানে অনেক আনন্দ করি, আর এখানে এই পাশাপাশি অনেক জায়গাগুলো দেখে এবং বেড়াই, এবং অনেক সময় ধরে এখানে আমরা গোসল করি, প্লাস হচ্ছে আশেপাশের এলাকাটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। আপনার অবশ্যই এখানে ঘোরার জন্য আশেপাশে আপনার জায়গাগুলো খুবই উন্নত এবং খুব সেফটি, এখানে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আর এখানকার রাইডসগুলো বা প্যারাডাইসগুলো করতে হলে অবশ্যই আপনাকে ভালো অঙ্কের টাকা গুনতে হবে। দুবাই ঘুরতে গেলে অবশ্যই প্লাম যমুনা এই বীচগুলো অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। এখানে বেশ ভালো ভালো কয়েকটি বীচ আছে, তার ভিতরে প্লাম যমুনা, যমুনা বীচ এবং আল খালাল বীচগুলো আপনি দেখার মতো এবং সময় কাটানোর মতো। পাশাপাশি এখানে অনেক ধরনের আপনার জিনিসও দেখতে পারেন, যেমন বিশেষ বিশেষ কিছু রাইডস আছে, বিশেষ বিশেষ কিছু বড় বড় হোটেল আছে, প্লাস অনেক ধরনের মানুষজনের সাথে মিশার মতো অভ্যস্ত আছে। এখানে সবাই হেল্পফুল এবং আপনাকে এখানে সবাই কোনো রকম ধরনের হ্যারাসমেন্ট করবে না। আমি হয়তো দেশের সমুদ্র সৈকতে অনেকবার গিয়েছি, কিন্তু এরকম সমুদ্র সৈকতে যাওয়ার পরে খুব হিংসা হয় যে যদি আমারগুলো দেশের সমুদ্র সৈকতটাও ঠিক এরকমভাবে সাজানো গুছানো থাকতো। যাই হোক, এটি কল্পনা, হয়তোবা কোনো এক সময় বাস্তবায়ন হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।